সুভাষ, আজ যা হয়েছে তা যেন আর কখনো না হয়। চার্লস বলুক আর যেই বলুক, স্কুল ছুটির আগে তুমি একা একা কখনো বেরোবে না, মনে থাকবে? জানকি, এখন কি হবে? আমি শুনে এলাম পুলিশরা ছোট বড় কাউকে রেয়াত করছে না, তাদের বিরুদ্ধে যে যাচ্ছে তাকেই অ্যারেস্ট করছে। মেয়ে মানুষদেরও কি রিয়াত করছে না? না, করছে না। মহিলারাও আজকাল এসব কুকীর্তিতে কম যাচ্ছেন না। অনুপমা, অনুমাসি, আমার কথা কাউকে বলবে না। তোমাদের সাথে যে আমার দেখা হয়েছে এই যেন কেউ জানতে না পারে। আমি জানি সুবি আমার কথা শুনবে। সুবির ওপর আমি এটুকু ভরসা করতে পারি। অনু, তুই তুই এখানে কোনো খবর ছাড়াই এলি যে? মানে চিঠিপত্র তো দিসনি আসবি বলে। সবকিছু ঠিক আছে তো কুটুম বাড়িতে? সব ঠিক থাকলে এক হিন্দু বেদবা মানুষ শ্বশুর বাড়ি ছেড়ে আসে মা? কি হয়েছে অনু? কোনো সমস্যা হয়েছে সেখানে? বড়লাট যে বাংলা ভাগ করে দিয়েছে, সেই জন্যই তো আমাকে ছুটে আসতে হলো। বড়লাটের সিদ্ধান্ত তো রাজনৈতিক কারণে, তোমার ছুটে আসার কারণ তো তা হতে পারে না। বাংলা ভাগের কারণে তোমার ছুটে আসা? দোষ নেবেন না জামাইবাবু। বঙ্গভঙ্গের কারণে যে সাধারণ মানুষ বিপদে পড়তে পারে সেটা হয়তো অনেকেই মানেন না, কিন্তু আমাকেই দেখুন। কি হয়েছে তোমার পরিবারে? দিদি দিদি আমার শ্বশুরবাড়ির ব্যবসা বন্ধ হতে বসেছে। যেখান থেকে ব্যবসার কাঁচামাল আসতো সেখানে অকারণে অশান্তি হচ্ছে, তাই কাঁচামাল আসাও বন্ধ হয়ে গেছে। কি সব শুনছি, হিন্দু মুসলমান আলাদা হয়ে যাচ্ছে। বঙ্গভঙ্গের কারণে এসবও ঘটছে দিদি। তাই আমি এখানে চলে এলাম, কটা দিন থাকবো বলে। ওখানে যা সংসার চলছে না তার মধ্যে আমার স্বামী নেই। আমি ওনাদের বাড়তি বোঝা। এই টানাটানির সংসারে যদি একজনেরও ভার কমে, তাই কলকাতার দিকে এত সমস্যা হচ্ছে? মা দক্ষিণেশ্বরী, নিজের পরিবারের কাছে মিথ্যে বললাম শুধুমাত্র দেশের সেবার জন্য। আমার ভুল মার্জনা করো মা, মার্জনা করো। নিজেরা ঠিক থাকলে না কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে না। ইংরেজরা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখালো বলে আমরা তাদের খুঁত ধরতে উঠে পড়ে লেগেছি। এসব কথা তোমাকে কেউ শিখিয়েছে বলে মনে হচ্ছে, সে ভুল শিখিয়েছে তোমায়। ভুল তো ইংরেজিরা করছে, কিন্তু এই কথা বলার জো তো এখন নেই। আসলে সত্যি বলতে কি, এসব কথা এখন থাকো না বাবা, তুমি থাকো, কোনো অসুবিধা নেই। দাদা, আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, যদি একটু আমার সঙ্গে কাছারিতে আসেন। এসো। ও প্রমিলা, অনুপমাকে ভেতরে নিয়ে যাও, আর সুদামকে দিয়ে বাইরে দারোয়ানদের কাছে খবর পাঠিয়ে দাও, বাইরের এই অশান্তির মধ্যে অচেনা কোনো লোকজন এলে যেন দরজা না খুলে। আয় অনু, ঘরে আয়, এগুলো আমায় দে। আমি নিচ্ছি মা। অনুমাসি, এই বইটা আমায় দাও। না না, চলো
ওতে কি বই আছে যে অনুমাসী ধরতে দেয় না ওটা? অনুমাসী এত ভয় পেয়ে আছে কেন? অনুমাসী, তোমার শ্বশুর বাড়ি থেকে যিনি তোমায় ছাড়তে এসছেন ওনাকে বাড়ির ভেতরে আনলে না? কোথায় উনি? তিনি মানে হ্যাঁ গো, ওই তোমার শ্বশুর ঘরের লোক। ওনারা নিশ্চয়ই ওনাদের মান সম্মান জলাঞ্জলি দিয়ে এরকম একটা সম্ভ্রান্ত পরিবারের বউকে কলকাতা থেকে কটকে একা ছেড়ে দেননি। অনুমাসীকে তো মেলার মাঠে একাই দেখেছিলাম, কেউ তো দিতে আসেনি তাকে। ঠিকই তো। অনু, তাকে তোর বাবাকে ডাকতে বলি? কি বলি এখন? কাউকে তো জানতে দেওয়া যাবে না যে আমি এখানে এসেছি অনন্তদার দলের বিপ্লবীদের অস্ত্র পৌঁছে দিতে। মন্দির থেকে দরবেশ বেরোলো কেন? এমনটা তো হওয়ার কথা নয়। তবে কি পুলিশ আমায় এই জন্যই নজর রাখতে বলেছিল? কে লোকটা? আমার পিছনে এসে মনে হচ্ছে। পুলিশের ফেউ নয় তো? এই লোকটাকে সুবিধের লাগছে না। দরবেশ সে যে কোনো স্বদেশী পালাচ্ছে না তো। দেখি তো গিয়ে, তেমন হলে মুকুন্দবাবুকে খবর দেব। লোকটা আমায় ধরে ফেলার আগে আমায় পালাতে হবে, নয়তো দরজবাবু কোথায় গেল? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই দাঁড়াও! এ বাড়ির সদর দরজা থেকে যদি কোনো অতিথি ফিরে যান, সেটা শুধু তাঁর অপমান নয়, এ বাড়িরও অপমান। এটা তোমার বোঝা উচিত ছিল অনু। এত বছর সংসার করার পর তোমার কাছ থেকে এই আচরণ আমি আশা করিনি। তুমি ওনাকে ভেতরে আসতে বলতে পারতে। কি করে বলি? আমার শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক সে কবে শেষ হয়ে গিয়েছে। না না, কিছুতেই বলা যাবে না কথা। আমি যে কি যন্ত্রণা সহ্য করেছি শ্বশুর বাড়িতে, তা তোমাদের কি করে বোঝাবো আমি? মৃত্যু ছাড়া কোনো পথ খোলা ছিল না আমার সামনে। শুধুমাত্র অনন্তদার উৎসাহে দেশের জন্য অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়েছিলাম বলে আজও বেঁচে আছি আমি। কে এসেছে অনুমাসীর সাথে? দেখলাম না তো। গাড়িটা কি তবে বাইরে ছিল? খুড়িমা, আপনি সুদামকে একটু বলুন অনুর সঙ্গে যিনি এসেছিলেন তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে। সুদাম! আসেনি কেউ। সে কি, তারা তোমায় একা ছেড়ে দিলেন? না না, এসেছিলেন মোহরি মশাই। বাইরে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে বলে বাইরে থেকেই চলে গেলেন। তুমি কি কোনো কারণে খুব চিন্তিত অনুমাসী? তুমি যে কথাগুলো বললে সেগুলো আমাদের চোখের দিকে তাকিয়ে বললে না কেন? আমি তো জানি মানুষ তখনই চোখের দিকে তাকিয়ে কথা বলে না যখন সে মিথ্যে কথা বলে। প্রমি, অনু তোমার সমবয়সী হলেও
সম্পর্কে তোমার মাসি হন। এই ধরনের হাসি মশকরা নিজেদের মধ্যে করো, বড়দের সামনে নয়, আর ছোটদের সামনেও নয়। এমন চেপে ধরেছিল প্রমীলা যে আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। না না, বাড়ির কারুর মনে সন্দেহ হতে দেওয়া যাবে না যে আমি দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছি। জামাইবাবু আর দাদামশাই তো কাজে বেরিয়ে গেলেন, প্রণাম করা হলো না দিদি। তুমি ভেতরে যাও, সদর দিয়ে দাও। এখন তো আর কেউ ফেরারও নেই, তবে সতীশ শরতের তো আজকেই ফেরার কথা ছিল, এখনো ফিরলো না তো। তাই তো, আজ তো বর্দা মেজদা আসবে। কখন আসবে মেজদা? প্রমি, হ্যাঁ তুমি অনুকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ মা। ছি ছি, সুবি যে আমায় কি ভাব, ও নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি মিথ্যে বলছি, কিন্তু আমার কি বা উপায় ছিল? ভয় পাচ্ছে কেন অনুমাসী? তো কাউকে কিচ্ছু বলিনি। সুবি বাবা, সুবি বাবা, কি ব্যাপার? সুবি এখন জামা কাপড় বদলাবে, হাত পা ধোবে, ওকে কেন ডাকছো? মা জননী, সুবি বাবাকে ডাকছেন কর্তাবাবু ওনার কাজের ঘরে। সুবি, বাবা ডাকছেন, যাও। এরকম কাজ করার ছেলে তো সুভাষ নয়, ওর বাবা যেন ওকে শাস্তি না দেন। আমার বিশ্বাস উনি ঠিক বিবেচনাই করবেন। আমাদের ক্লাসে পড়ে চার্লস, তার সাথে আজ আমার দৌড়ের প্রতিযোগিতা ছিল মেলার মাঠে। বোমা, সুবীর হাতটা দেখো তো। এই রাখি তুমি কোথায় পেলে? ওই মাঠে। বাবা, Those who are brave, they always look up. কি মনে হয় তোমার সুভাষ? তুমি আজ যা করেছো সেগুলো তোমার ঠিক বলে মনে হয়? আমি তো যা করেছি আব্দুল চাচাকে বাঁচানোর জন্য করেছি। আমি তো ইচ্ছে করে মাঠে যাইনি, কিন্তু বাবাকে সে কথা বোঝাবো কি করে আমি? তুমি উত্তর দিতে পারছো না তো সুভাষ? তার মানে যা করেছো ভুল করেছো, আর একটা নয় একাধিক ভুল করেছো তুমি। স্কুল ছুটির আগে তুমি স্কুল থেকে বেরিয়ে গেছো, যেখানে যাওয়া উচিত নয় তুমি সেখানে গেছো, আর সন্ধ্যের পর বাড়ি ফিরেছো। বলো, কি শাস্তি তোমায় দেওয়া উচিত? কি শাস্তি দেবে আমায় বাবা?
তোমার থেকে উঁচু ক্লাসের বই ধরো। এক সপ্তাহ সময় দিলাম, পড়ে শেষ করতে হবে। এটাই তোমার শাস্তি। আমি পারবো তো এই বই পড়া শেষ করতে? একটা কথা মনে রেখো সুভাষ, এখন তোমার লেখাপড়া করার বয়স। অন্য কোনো দিকে মন দিও না। হঠাৎ তুমি এই কাজ করলে কেন সুভাষ? এত অশান্তি হচ্ছে দেখেও তুমি কেন গেলে মাঠে? তুমি তো এরকম নও, আর সেখানে আমার আশ্চর্য বোধ হচ্ছে। আমি ইচ্ছা করে যাইনি বাবা। চার্লস আমাকে বলেছিল যে ওর আর আমার দৌড়ের কম্পিটিশন হবে মেলার মাঠে। চার্লস ভারতীয়দের ভীতু বলেছে বাবা। বলেছে যে ভারতীয়রা নাকি স্পোর্টসে হেরে যাবে, তাই ও আমায় চ্যালেঞ্জ করেছিল। আমার কি করা উচিত ছিল বাবা? ও যে ভারতীয়দের ভীতু বলেছিল, সেটা তো ঠিক কথা নয়, তাই না বাবা? বি স্কুলের বাচ্চাদের মধ্যে আজকাল এইসব বিষয় কথা হয়, এ তো ঠিক নয়। আমি ওকে মাথা উঁচু করে শির দ্বারা সোজা করে চোখে চোখ রেখে বলেছি, উই আর ব্রেভ। সুভাষ, তোমার সাহসিকতা বেরিয়ে আসবে তোমার রেজাল্টে। দৌড় শুধু মাঠে নয়, মাথাতেও হয়। তুমি তাতে ফার্স্ট হও। তুমি তোমার রেজাল্ট দিয়ে সবাইকে প্রমাণ করে দাও যে ভারতীয়দের মধ্যে মেধা, বুদ্ধি কখনো কোনো অংশে কারুর চেয়ে কম নেই। তাদের প্রতিটা বিষয়ের প্রতি জ্ঞান, নতুন করে জানার ইচ্ছে প্রবল। রোজ রোজ একটা করে নতুন জিনিস জানলে তবে তো তুমি দৌড়ে এগিয়ে থাকবে। নতুন করে জানা? আমি তো কত কিছুই জানি না। বাবাকে জিজ্ঞাসা করব, বাবা তো জানেন। ধরা দেওয়া যাবে না কিছুতেই। কারোর চোখে ধরা পড়ার আগে এই অস্ত্রগুলো কি করে আমি অনন্তদাকে দেব? অনু, অনু, কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে হাত মুখ ধুয়ে শাড়িটা ছেড়ে ফেল দেখি, যা। এই ঘরে নিয়ে এলে যে মা, এ তো তোমার ঘর। আমার ঘর। এখন থেকে তুই আমার ঘরেই থাকবি। পাশের ঘরটা তোর ছিল জানি, কিন্তু কি বলতো, সুভাষ তো এখন বড় হচ্ছে, তাই তার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা দরকার। তোর ঘরটা ফাঁকা ছিল বলে ও ঘর এখন সুভাষের জন্যই বরাদ্দ হয়েছে। মায়ের ঘরে থাকবো? মায়ের চোখে যদি পড়ে যায় কিছু? অনু, খিরে মা, দুঃখ পেলি নাকি? আমাকে আর তোর বাবাকে প্রভাবতী জানিয়েছিল, আর আমরাই বললাম যে... এ কি বলছো? দিদি জামাইবাবু যা করেন ঠিক করেন। ওনাদের মতন বিচক্ষণ মানুষ আর হয় নাকি? আর সত্যিই তো শুভি এখন বড় হচ্ছে, ওর তো আলাদা ঘরের প্রয়োজন। সেই তো, দে এগুলো আমি দেরাজে তুলে রাখি। তো না না, আমি তুলে রাখবো মা, তুমি যাও। আচ্ছা বেশ, ঠিক আছে, তুই একটু বিশ্রাম নিয়ে বাইরে আয়। হ্যাঁ, আমি মানুদাকে বলি তোর খাবারের ব্যবস্থা করতে। এতটা পথ এলি, আমি যাই কেমন? মানুদা, আর মানুদা। অরবিন্দ বাবুর দেওয়া দায়িত্ব আমাকে রাখতেই হবে। কোথায় তুমি অনন্তদা? উমা জননী, মাগো, বাড়িতে পুলিশ এসেছে, পুলিশ।
বাবা, আমি তো আজ নতুন একটা কথা শিখেছি, কিন্তু মানেটা জানি না। বাবা, বঙ্গভঙ্গ মানে কি? সুভাষের মনে বঙ্গভঙ্গ নিয়ে প্রশ্ন কেন? এসব প্রশ্ন তোমার মনে আসা উচিত নয় সুভাষ। নমস্কার মিস্টার বোস, কেমন আছেন? পুলিশ আমায় ধরতে এসেছে।